সুকান্ত মজুমদার তিনি এই বিষয়ে কি বলছেন? তিনি বলছেন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন অতীন ঘোষ। রোগী কল্যাণ সমিতি অদ্ভুত ধরনের বস্তু। আর এই গোটা বিষয় ঠিক আর কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন। দুটো বিষয় ছিল, একটা হচ্ছে খুন এবং রেপ ধর্ষণ, আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে আরজি করের প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে। অতীনবাবু সেই সময় যখন আরজি কর কাণ্ড ঘটে সেই সময় উনি রোগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন, এবং এই রোগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস, আজব বস্তু। জেলায় জেলায় রোগী কল্যাণ সমিতি আছে হসপিটালে, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন। আমার কিন্তু কোনো স্থান নেই রোগী কল্যাণ সমিতিতে, আমার পরিবার থাকে সেখানে, আমি সেখানে রোগী কল্যাণ সমিতিতে নেই। কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ার পর যে অর্পিতা ঘোষ ওখানকার বাসিন্দা নন, যিনি হেরেছিলেন ভোটে আমার কাছে, কলকাতায় থাকেন যিনি, তিনি বালুরঘাট হসপিটালে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিল। অদ্ভুত ধরনের বস্তু এটা একটা। এখন হয়তো পরিবর্তন হয়েছে, তো স্বাভাবিকভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধুকে। সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। কাদম্বিনীর বাবা এ বিষয়ে কি বলছেন? তিনি বলছেন এতদিন ওর নাম সামনে আসেনি, 1 বছর 1 মাস পর সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গেছে অতীনের বাড়িতে। সিবিআই নিয়ে প্রতিক্রিয়া কাদম্বিনীর বাবার। এই লোকটার নামটা এতদিন সামনে আসেনি, এই লোকটা আমাদের ক্রিমিনাল লিস্টে নাম ছিল, এই লোকটার নাম এতদিন বাদে এলো, সেটাই দেখতে পাচ্ছি। সিবিআই 1 বছর পরে 1 বছর 1 মাস পরে জিজ্ঞাসাবাদ করতে গেছে, দেখা যাক এখন।